সেই 2001 সালে বিএনপি জামাত ক্ষমতায় এসে আমাদের নেতা কর্মীদের উপর অক্ষত অত্যাচার করেছিল। আমি সবাইকে বলছি যে ধৈর্য ধরো, আমরা দেশের উন্নতি করি। দেশের উন্নতি করার মধ্য দিয়ে এটা আমাদের মানে প্রতিশোধ হবে। মানুষের গায়ে মানে পাল্টা আঘাত করে না, কুকুর কামড়ালে কুকুরে কামড়াতে হয় না। কিন্তু এবারে যেটা দেখলাম যে ওরা এত জঘন্য, এই জামাত বিএনপি এদের না আছে চক্ষু লজ্জা, না আছে কিছু, সবগুলি হচ্ছে চোর খুনি। নইলে এইভাবে কোনো মানুষকে মারতে পারে না। আমরা তো 15 বছর 7 মাস একটানা ক্ষমতায়, তখন যদি আমরা এই প্রতিশোধ নিতে যেতাম তো একজনও থাকতে পারতো? বিএনপির নাম নিশানা নেওয়া বা জামাত, আমরা তো তা করিনি। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি, আমরা মানুষের অধিকার নিশ্চিত করছি। আমি যে সামাজিক নিরাপত্তা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, পারিবারিক কার্ড, সে আমরা যা দিচ্ছি সবার জন্য। যারা গরিব তাদেরকে বিনামূল্যে ঘর করে দিয়েছি, যারা ভূমিহীন তাদেরকে। কে কোন দল বা আমাকে ভোট দেয় কি না দেয় সেটা তো না। আমি যে বাংলাদেশ আমার বাবা স্বাধীনতা এনে দিয়েছেন, তিনি চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে, তিনি চেয়েছিলেন এই দেশকে উন্নত করতে, এই দেশের প্রত্যেকটা মানুষের জীবনমান উন্নত করতে। আমি সেটাই করব, আমি তাই করে দিয়েছিলাম। কিন্তু আজকে সবচেয়ে দুঃখ লাগে যে আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি, দিন রাত পরিশ্রম করেছি। আমার ওই 10 বছরের বাচ্চা, তাদেরকে তো আমার বোনের কাছে দিয়ে আসছি, বোনই দেখছে। এরপরে তো হোস্টেলে রেখে দিয়েছিলাম। ওদের তো একটা দিন ভালোভাবে দেখতেও পারিনি, খাওয়াতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। হ্যাঁ, তারা নিজেরা কষ্ট করছে, লেখাপড়া শিখছে, বিশ্বের ভালো ভালো শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে নিজেদের কাজ নিজেরা করে খায়। ওদেরকেও ছাড়ে নাই, কিন্তু প্রত্যেকে এক এক জায়গায় কাজ করে, চাকরি বাকরি করে খায়। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, সবার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের বিরুদ্ধে রায়ও দিয়ে দিয়েছে। এবং ওরা তো বিভিন্ন বিষয় থাকে যে ইংল্যান্ডে লয়াররা আইনজীবীরা দেখে হাসে, ওইটা আবার কেমন মামলা, তোমাদের দেশে কীরকম মামলা হয়, কীরকম আইনজীবী, কীরকম জুডিশিয়ারি। মানে বাংলাদেশটাকে একটা হাস্যাস্পদ করে দিয়েছে বিদেশে। চুরি চামারি করে টাকা পয়সা মানি লন্ডারিং করে নিজেরা তো পয়সা বানিয়ে ফেলেছে। কিন্তু এই দেশটাকে ধ্বংস করার জন্য যে চক্রান্ত, এখন তো আস্তে আস্তে চক্রান্ত বের হচ্ছে। এবং তাদের তো লক্ষ্যই ছিল আমাদের 2 বোনকে শেষ করবে, তারপর আওয়ামী লীগ নেতাদের মেয়ে শেষ করে দেবে। আওয়ামী লীগকে বলছে ব্যান করছে, ওরা ব্যান করাকে অবৈধভাবে ক্ষমতা দখল করে তারা জোর করে ক্ষমতা নিচ্ছে ডাকাতি করে। আওয়ামী লীগ জনগণের সংগঠন, এই মানে উপমহাদেশের সবচেয়ে প্রাচীন সংগঠন। এই ওদের জন্ম তো অনেক পরে। এক একজন অবৈধভাবে ক্ষমতা দখল করছে, তাদের পকেট থেকে বের হয়েছে। আমরা তো তা না, আমরা মাটি মানুষের সাথে। সেজন্য বাংলাদেশের মানুষের উপর এত অত্যাচার করার পরেও মানুষ তো এই আওয়ামী লীগকে ভালোবাসে। আজকে যেভাবে এক একটা পরিবারকে তারা ধ্বংস করে দিচ্ছে, ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, মাছের ঘের, মুরগির খামার, গরুর খামার, কিছু রাখছে না, সবই ধ্বংস। কিন্তু এই ধ্বংস করলে তো এটা দেশের কত বড় ক্ষতি হয়। খালি আমার একটা পরিবারকে খালি ক্ষতিগ্রস্ত করছে না, দেশেরও ক্ষতিগ্রস্ত করছে। এতে ওদের কিছু আসে যায় না, নিজের আসতে লুটে পুড়ে খেতে। আমি এটুকুই বলবো যে আমি আসার পর থেকে আপনাদের কাছ থেকে শুনি, আমার খুব কষ্ট হয়। কারণ আমিও তো একদিনে, মাত্র 15 দিন আগে দেশ ছেড়ে গেলাম। হঠাৎ শুনলাম কি, মা নাই, 3টা ভাই, 2 ভাইয়ের স্ত্রী, আমার চাচা, ফুফাতো ভাই বোন মিলে 18 জন, তারা নিহত। একই দিনে বাপ মা ভাই সব হারালাম। অসহায়, কোথায় যাব, কি করব? 6টা বছর রিফিউজি হিসেবে থাকতে হলো আমাদেরকে। নিজেদের নামটা আমরা ব্যবহার করতে পারতাম না। তারপরেও কিন্তু দেশে ফিরলাম, যখন সুযোগ পেলাম ফিরে এসে একটা একটা চিন্তাই মাথায় ছিল যে গরিবের মুখে হাসি ফোটাতে চেয়েছেন আমার বাবা। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবে, মানুষের জীবনমান উন্নত করবে। গ্রাম পর্যায়ে পর্যন্ত উন্নতি করে দিয়েছি, ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট, সব কিছু, ছেলে মেয়েদের লেখাপড়া, বৃত্তি উপবৃত্তি। প্রায় 3,80,00,000 ছেলে মেয়েদেরকে আমি খালি বৃত্তি দিতাম, উপবৃত্তি দিতাম, বিনা পয়সায় বই, মেয়েদের শিক্ষা অবৈতনিক, সবই তো করে দিয়েছিলাম। যুবকদের জন্য কর্মসংস্থান ব্যবস্থা, কর্মসংস্থান ব্যাংক করছি, সেখানে কোনো জামানত ছাড়া তারা ঋণ নিয়ে ব্যবসা করতে পারে। বর্গা চাষিদের বিনা জামানতে ঋণের ব্যবস্থা করে দিয়েছি। কৃষকের ফসল যাতে বেশি উৎপাদন হয়, মানুষের জন্য খাদ্য কষ্ট না থাকে, সেটা আমি নিশ্চিত করে দিয়েছি। আমাদের অপরাধটা কি? কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 30 প্রকার ওষুধ বিনামূল্যে দিয়ে চিকিৎসা করাই। তারপরে আমাদের নেতাকর্মীর উপরে এত অত্যাচার কেন? যারা অত্যাচার করেছে সব নাম তালিকা রেখে দিতে হবে। দিন একভাবে যায় না, দিন একভাবে যায় না। আমরা তো 15 বছর 7 মাস ক্ষমতায় ছিলাম,
হ্যাঁ, ক্ষমতা থাকার জন্য তো আমরা মানুষ হত্যা করি নাই, কিন্তু আমার নামে মিথ্যা অপবাদ 1400 মানুষ হত্যা করছে। আজ পর্যন্ত নামও বলতে পারলো না 1400 মানুষের। তার মধ্যে 456 জন তো জীবন্ত ফিরে আসছে, যাদের কথা বলছে তারা কেউ শহীদ হয়নি। 52 জন মারা গেছে অসুখ বিসুখ হয়ে, আর বাকি নামের কোনো ঠিকানাই নাই। তো এই যে মিথ্যাচার করে করে এরা মানুষকে বিভ্রান্ত করে যেভাবে ঘটনা ঘটালো, এখন দেশের মানুষ তো টের পাচ্ছে। সেই সময় যে মিথ্যাচার করে তাদেরকে ধোঁকাবাজি দিয়ে তারপরে যে আমাকে সরকার থেকে হাঁটালো, এখন কি অবস্থা দেশের? চাল ডাল তেল লবণ প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। কোনো মানুষের জীবনে নিরাপত্তা নাই, না ঘরে নিরাপদ, না বাইরে নিরাপদ, না রাস্তায় নিরাপদ। মানুষের জীবনের কোনো মূল্যই এদের কাছে নাই। এভাবে একটা দেশ চলতে পারে না। প্রত্যেকটা মানুষের অধিকার আছে বাংলাদেশে। আর মারার পরে আবার উল্টো মামলা দেয়, আর যারা মারে তারা হলো হিরো। তো এই হিরোরা কিভাবে জিরো হয় নিশ্চয় একদিন হবে। আপনারা যারা আপনজন হারিয়েছেন, আমি জানি আপনাদের কষ্ট, কারণ আমি তো আপনজন হারা। আর এখনো তো আমাদের ঘর বাড়ি সব তো লুটপাট, ব্যাংক ট্যাঙ্ক সব লুট, সব বন্ধ। এমনকি লকারে আমার নানি দাদি মা আমাদের যা কিছু গহনাগাটি যা ছিল, ছেলে মেয়েদের বিয়ে হয়েছে, সেগুলি সব লুট করে নিয়ে গেছে। সেই পাকিস্তান আমল থেকে আমার ব্যাংকে লকার, সে তা ভেঙে চুরে সব নিয়ে চলে গেছে। নিয়ে যাক, আমার কোনো আফসোস নাই, কারণ যেখানে আমার আওয়ামী লীগের নেতা কর্মী সেই তৃণমূল থেকে তাদের উপরে যে অত্যাচার নির্যাতন, বাড়িঘর ভেঙে ফেলে আগুন দেওয়া পোড়ানো, সব হারা তারা। কাজে সেখানে আমাদের কোনো আফসোস নেই। ব্যাপারে আমি আর রানা বলেছি যে আমাদের কোনো আফসোস নেই। যদি আমাদের কিছু থাকে জনগণকে দিয়ে দিচ্ছে, আবার জনগণকে দেবো। 32 নম্বর বাড়িটা আমরা তো 2 বোন বাড়ি নেই না, আমরা তো জনগণকে দান করে দিয়েছিলাম। যে আমার বাবা তো সারা জীবন এই দেশের মানুষের জন্য করেছে, কাজে মানুষের জন্য এটা থাক। আমরা যখন এই বাড়িটা দিয়ে দিই, আমাদের কিন্তু ঢাকা শহরে কোনো থাকার জায়গা ছিল না, নিজেদের কোনো ঘর বাড়ি আমাদের কিছু ছিল না, কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম যে না, এটা জনগণের সম্পদ, আমাদের এখানে কোনো অধিকার নাই। আজকে সেই বাড়িটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিল। কেন? এখন বাড়িটা ভাঙার পরে ভাঙা ইটের টুকরা, কেউ সেখানে যেতে পারবে না। মানে ওই বাড়ির একটা ইটের টুকরাকেও ওদের ভয়। আগে ইনুসের ভয় ছিল, এখন তারেকেরও ভয়। মনে হচ্ছে ওই ইটের টুকরাগুলি বোধহয় ওদের কপালে এসে পড়বে। হ্যাঁ, একদিন পড়বে, এতে কোনো সন্দেহ নাই। আপনারা ধৈর্য ধরে থাকেন। আমার মনে হয় দিন একদিন আসবে, সেদিন বেশি দূরে না। কারণ ইনুস ব্যর্থ হয়ে গেছে। তাদেরকে যারা নিয়ে আসছিল ক্ষমতায়, ভাবছিল একেবারে 30 সাল 35 সাল পর্যন্ত সে থাকবে, কিন্তু সে তো পারলো না। এখন যাকে নিয়ে আসছে এরও তো মুচলেখা দিয়ে চলে গেছিল। অস্ত্র চোরা কারবারির মামলায় সাজাপ্রাপ্ত, টাকা পাচার করার মামলায় সাজাপ্রাপ্ত, আমেরিকার গোয়েন্দা সংস্থা এসে সাক্ষী দিয়ে গেছে, সেই সাক্ষীতে সাজাপ্রাপ্ত, লুটপাটে সাজাপ্রাপ্ত। আর সে হয়েছে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এক বাটপার চোর চলে গেছে, আর ডাকাত এসে বসছে। একই অবস্থা, কোনো পরিবর্তন নাই। এই যে ইলেকশন হয়ে গেল, সবাই ভাবছিল যে একটা গণতন্ত্র আসবে। কিসের গণতন্ত্র আসলো? তাও তো আসেনি। বরং মানুষের কষ্টই। এখনো আমার আওয়ামী লীগ নেতাকর্মীর উপর তারা অত্যাচার করে যাচ্ছে। এখন সময় আসছে, রুখে দাঁড়াতে হবে। কাজেই সবাইকে আপনারা একটু ধৈর্য ধরে থাকেন। ইনশাল্লাহ দিন একদিন ফিরবে। আর যারা এইভাবে আপনাদের উপর আঘাত করছে, তাদের প্রত্যেকটা ফোঁটা রক্তের আমরা হিসাব নেব। এটা আমার ওয়াদা জনগণের কাছে, আপনাদের কাছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আছি একাই, আমরা 2 বোন, কিন্তু আমাদের কিছু চাওয়া পাওয়া নাই। সব হারাইছি, এই জন্য কোনো আফসোস নেই। কারণ আমার বাংলাদেশের আমার আওয়ামী লীগের নেতাকর্মী সবার হারিয়ে সবাই নিঃস্ব। কিন্তু দেশের মানুষের জন্য অবশ্যই আবার দিন ফিরবে, আবার মানুষের উন্নতি করবে। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলা।